কথায় আছে, শত্রুর সাথে মিত্রতা সর্বদা যেচে বিপদ ডেকে আনার মতো। আপেল ছুরির মধ্যে ফেলুন বা ছুরিকে আপেলের উপর, ক্ষতি কিন্তু সর্বদা আপেলেরই হয়ে থাকে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব। এক বুলবুল পাখির গল্প শোনাবো আজ। জঙ্গলে একটা গাছে তার 3 ছোট ছোট শাবককে সঙ্গে নিয়ে সে থাকতো। খাবার জোগাড় করে এনে সেই ছোট ছোট শাবকের পেট ভরাতো সেই বুলবুল। যে সময়কার কথা বলছে সেটা ছিল গ্রীষ্মকাল। একদিন সেই বুলবুল যখন খাবার নিয়ে নিজের বাসার দিকে ফিরছিল, সে দেখে এক হাতি ক্লান্ত অবস্থায় রোদের মধ্যে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে। সেই স্থানে তার খাবার মতো কিছুই ছিল না। বুলবুলের খুব দয়া হয় তার উপর। সে তার কাছে গিয়ে বলে, বন্ধু, তোমাকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখাচ্ছে, তুমি এখানে কি করছো? সেই হাতি বলে, কি আর করব বন্ধু, নিজের স্থানের পথ হারিয়ে ফেলে এখানে এসেছি, কিন্তু এখানে তো কিছুই নেই, না খাবার মতো কিছু আছে, না কোনো বড় গাছের ছাওয়া আছে। বুলবুল বলে, তুমি আমার সঙ্গে এসো, আমি যেখানে থাকি সেখানে তোমার খাবার পেয়ে যাবে, ছাওয়ায় বিশ্রাম নিতে পারবে, আর তার কিছু দূরেই একটি জলাশয় আছে, তুমি সেখানে জলও খেতে পারবে। আমার মনে হয় সেখানে তুমি ভালোভাবে থাকতে পারবে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না এবং আমার বিশ্বাস সেখানকার পরিবেশ তোমার পছন্দ হবে। তুমি আমাকে অনুসরণ করে আসো। হাতি বুলবুলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং বলে, তুমি আমাকে বাঁচালে বন্ধু, চলো আমি তোমাকে অনুসরণ করে যাচ্ছি। হাতি বুলবুলের পিছন পিছন রওনা দেয়। এই সব কিছুতে আজ বুলবুলের ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সেখানে পৌঁছে হাতি বলে, বাহ, সত্যি সুন্দর জায়গা, কিন্তু বন্ধু, আমার তো বড্ড তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে জলাশয়ের দিকে নিয়ে চলো। বুলবুল বলে, বন্ধু, আজ আমার ফিরতে বেশ দেরি হয়ে গেছে, আমার শাবকরা না খেয়ে আছে, জলাশয় এখান থেকে একটু দূরেই, সোজা পথ, তুমি নিজেই যাও। হাতি বলে, এখানে আমি আগে কখনো আসিনি, নতুন জায়গা, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। বুলবুল কি করবে বুঝতে পারে না। একদিকে শাবকদের খাবার দিতে হবে আর অন্যদিকে হাতিকে নিয়ে যেতে হবে জলাশয়ে। সে বলে, বন্ধু, তাহলে তুমি এই ছাওয়ায় কিছুক্ষণ বিশ্রাম করো, আমি আমার শাবকদের খাইয়ে তাড়াতাড়ি আসছে। হাতি রাজি হয়ে যায়। বুলবুল তার শাবকদের কাছে গিয়ে তাদের খাওয়াতে থাকে। সে লক্ষ্য করে তার এক শাবক অসুস্থ, কিছুই খেতে চাইছে না। তাকে ঠিক করতে একটা গাছের পাতা নিয়ে আসতে হবে। শাবককে অসুস্থ অবস্থায় দেখে সে হাতির কথা ভুলে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেই গাছের পাতা নিয়ে আসতে চলে গেল, কিন্তু সেই পাতা খুঁজে সেটা নিয়ে আসতে তার অনেক সময় লেগে যায়। সে এসে দেখে সেখানে সব তছনছ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো তাণ্ডব ঘটেছে এখানে। সমস্ত গাছ উপড়ে পড়ে আছে। সে সমস্ত গাছের এধার ওধার নিজের শাবকদের খুঁজতে থাকে, কিন্তু পায় না। তার 3 শাবকই মারা গিয়েছিল। পাশে থাকা অন্য একটি পাখি তাকে জানায় যে এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, এক দুষ্টু হাতি এই তাণ্ডব করেছে। তার বুঝতে অসুবিধা হয় না যে এটা সেই হাতি যাকে সে সাহায্য করেছিল। রাগে, প্রতিশোধের আগুনে সে সিদ্ধান্ত নেয় যে সেই হাতিকে সে মেরে ফেলবে। কিন্তু এত বড় একটা প্রাণীকে তার মতো ক্ষুদ্র প্রাণী মারবে কি করে? যেহেতু বুলবুল নিজে খুব ভালো ছিল, তার আচরণ ব্যবহার ভালো ছিল, তাই বনের অনেকের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। বনের বিভিন্ন পাখির কাছে সাহায্য চায় সে বলে, ও যতই বড় হোক, আমরা সকলে ওকে ঠুকরে ঠুকরে মেরে ফেলব। কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। তারা বলে, যদি হাতি তার সুর ঘোরায় তাহলে অনেকে আহত হতে পারে, মারা যেতে পারে। অগত্যা সে নিজের সবচাইতে ভালো বন্ধু কাঠঠোকরার কাছে যায়। তাকে সমস্ত কিছু খুলে বলে সে।
কাঠঠোকরা কিছুক্ষণ ভেবে বুলবুলকে পরামর্শ দিয়ে বলে, বন্ধু, এত বড় প্রাণীকে মারা খুব চাপের, তবে অবশ্যই আমরা চেষ্টা করতেই পারি। আমাদের অন্যান্যদেরও সাহায্য নিতে হতে পারে। এসো আমরা আমাদের বন্ধু মৌমাছির পরামর্শ নিই। মৌমাছির কাছে যাওয়ার পর সে বলে, আমাদের উচিত বনের সবচাইতে বুদ্ধিমান ব্যাঙের থেকে পরামর্শ নেওয়ার। সে কাছেই এক কুয়োয় থাকে। ব্যাঙ সমস্ত কিছু শোনার পর হাতিকে মারার একটা যুক্তি দেয় এবং সেই যুক্তি অনুযায়ী তারা সেই দুষ্টু হাতিকে মেরে ফেলার একটা ফাঁদ পাতে। বুলবুল আর কাঠঠোকরা সেই হাতিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা দেখে হাতি জঙ্গলের এক স্থানে বসে আছে। পরিকল্পনা অনুযায়ী মৌমাছি তার কানের কাছে গিয়ে গুনগুন শব্দ করতে শুরু করে। মৌমাছির গুনগুন শব্দে ঘুম এসে যায় সেই হাতির। হাতি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে কাঠঠোকরা এসে তার চোখ দুটো ঠুকরে ঠুকরে কানা করে দেয়। যন্ত্রণায় সেই হাতি এধার ওধার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। তার প্রচণ্ড তৃষ্ণা পায়। ঠিক সেই সময় ব্যাঙ কুয়োর পাশ থেকে ডাকতে শুরু করে। হাতি ব্যাঙের ডাক শুনে ভাবে সেটা একটা জলাশয়। জলের জন্য সেখানে আসতেই সে সেই কুয়োয় পড়ে যায়। কিছুক্ষণ সেখানে ছটপট করতে করতে তাকে মৃত্যুবরণ করতে হয়। শত্রুর সাথে বদলা নেওয়া পূরণ হয় সেই বুলবুলের। বুলবুল সকলকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। বন্ধুরা, শত্রুর থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, শত্রুকে হালকাভাবে নেবেন না, তাদের বিশ্বাস করবেন না। নিজের শত্রুদের চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, ক্ষমা করে দেওয়া একটা বড় গুণ, কিন্তু ক্ষমা করে কোনো শত্রুকে মিত্র করে নেওয়া কিন্তু বুদ্ধিহীনতার, মূর্খতার পরিচয়। তৃতীয়ত, শত্রুকে সাহায্য করবেন না, তাদের থেকে সাহায্য নেবেন না। শত্রুকে মিত্র বানানোর ভুল কখনো করবেন না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।